اوج غرور بودند سرنگون شدند این هم سرنگون خواهد বিশ্বের বিভিন্ন স্থানে আয়াতুল্লাহ আলী খামেনির গায়বানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ইরান বা তেহরানে মূল জানাজা কবে বা কখন অনুষ্ঠিত হবে এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ঘিরে শোকের আবহ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। বিশেষ করে শিয়া সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গায়বানা জানাজা, দোয়া মাহফিল এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গায়বানা জানাজার আয়োজন করেন। মসজিদ ভিত্তিক ছোট ছোট সমাবেশেও তার জন্য বিশেষ দোয়া করা হয়েছে। একই চিত্র দেখা গেছে পাকিস্তান, ভারত ও কাশ্মীরের কিছু এলাকায়। মধ্যপ্রাচ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোতেও শোকানুষ্ঠান হয়েছে। ইরানের নাজাফ ও কারবালায় ধর্মীয় আলেমরা শোকসভা করেন। লেবাননে হিজবুল্লাহ সমর্থকদের পক্ষ থেকে বড় পরিসরে প্রার্থনা ও সমাবেশ হয়। সিরিয়ার কয়েকটি শহরেও গায়বানা জানাজার খবর পাওয়া গেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু শহরে প্রবাসী ইরানি ও শিয়া সম্প্রদায়ের উদ্যোগে মসজিদ কেন্দ্রিক স্মরণসভা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির বার্লিন এবং কানাডার টরন্টোতে সীমিত পরিসরে প্রার্থনা ও আলোচনা সভা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে কয়েকটি ইসলামিক সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যদিও এসব আয়োজন ছিল মূলত কমিউনিটি পর্যায়ের, রাষ্ট্রীয় পর্যায়ের নয়। এখন প্রশ্ন হচ্ছে, ইরানে মূল জানাজা কবে এবং কোথায় হবে? অতীত অভিজ্ঞতা বলছে 1989 সালে যখন রুহুল্লাহ খোমেনি ইন্তেকাল করেন, তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল রাজধানী তেহরানে। লাখো মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদার সেই জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে দাফন করা হয় তেহরানেই নির্মিত মাজার কমপ্লেক্সে। বিশ্লেষকদের ধারণা, খোমেনির ক্ষেত্রেও এই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে। সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার জানাজা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। প্রথমে তার মরদেহ জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নির্দিষ্ট স্থানে রাখা হতে পারে। এরপর রাজধানীর কোনো বড় মসজিদ বা উন্মুক্ত প্রাঙ্গণে জানাজার নামাজ আদায় করা হতে পারে। সম্ভাব্য স্থান হিসেবে তেহরানের কেন্দ্রীয় নামাজস্থল বা বড় ধর্মীয় কমপ্লেক্সগুলোর নাম আলোচনায় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জানাজার তারিখ ও সময় আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে। সাধারণত এমন ক্ষেত্রে কয়েকদিনের জাতীয় শোক ঘোষণা করা হয় এবং বিদেশি প্রতিনিধি ও মিত্র দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়। ফলে মূল জানাজা শুধু ধর্মীয় অনুষ্ঠানেই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশও হতে পারে। তবে ধারণা করা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে গায়বানা জানাজা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং তা অব্যাহতও থাকতে পারে। তবে মূল ও রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে ইরানেই, সম্ভবত তেহরানে। চূড়ান্ত সময়ের সূচি জানতে এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো অঞ্চল, কারণ এই জানাজা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আঞ্চলিক রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্বের দিক নির্দেশনার সঙ্গেও গভীরভাবে যুক্ত।